দিন শেষে হচ্ছে মেয়েরা দেশের জন্যই খেলে, বাট বাজে সময় পার করছে দেশের নারী ফুটবল। কোচ ইস্যুতে বিদ্রোহ ঘোষণা করেছেন বাফুফের ক্যাম্পে থাকা 18 ফুটবলার। হেড কোচ পিটার বাটলারের অধীনে নয় কোনো অনুশীলন, প্রয়োজন হলে একযোগে অবসরে যাওয়ার ঘোষণাও দিয়েছেন সাবিনা, সানজিদা, ঋতুপর্ণারা। তবে এমন দুঃসময়েও নারী ফুটবল নিয়ে আগ্রহ হারাচ্ছে না পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। নারী দলের সঙ্গে বর্তমানে যুক্ত থাকা মূল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে আরও 6 বছরের জন্য চুক্তি নবায়ন করতে যাচ্ছে বাফুফে। আমাদের নারী ফুটবলের যে টিম স্পন্সর ছিল, যেটা দীর্ঘদিন ধরে একটি সংস্থার সাথে ছিল, যাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ, সো তাদের সাথে ইতিমধ্যে এটা আমরা আরও 6 বছরের জন্য নবায়নের সমগ্র অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। এরপরে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে আমাদের পুরুষ দলের টিম স্পন্সর, যেটা কখনো আমরা পাইনি, সেটা নিয়ে এখন আমরা কাজ করছি। এদিকে জানুয়ারির শেষ সপ্তাহে জাতীয় দলের অফিসিয়াল কিট স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিল বাফুফে। তবে প্রেসিডেন্ট দেশের বাইরে থাকায় বিলম্ব হয় তাতে। সভাপতি ফিরলেই আনুষ্ঠানিকভাবে কিট স্পন্সর প্রতিষ্ঠানের নাম প্রকাশ করবে বাফুফে। তা হতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ শেষে। তবে চূড়ান্ত হয়ে গেছে কিট স্পন্সর প্রতিষ্ঠান। বিদেশি নয়, দেশি একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে বাফুফে। এছাড়া ফুটবল আসছে জাপানি একটি কোম্পানি থেকে। আমরা কিটের ব্যাপারে একটি দেশি সংস্থার সাথে চূড়ান্ত করেছি সবকিছু, আর ফুটবলের ব্যাপারে একটি জাপানি ম্যানুফ্যাকচারের সাথে আমাদের মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে। এরই মধ্যে নতুন কিট দিয়ে ট্রায়ালও দিয়েছেন ফুটবলাররা। তাদের সম্মতি পেয়ে চুক্তি চূড়ান্ত করেছে ফেডারেশন। নেওয়া হয়েছে কোচদের মতামত। আমরা এক সেট জার্সিস আমাদের ক্যাম্পে যারা আছেন নারী ফুটবলারদের দিয়েছিলাম, তারা ওইটা পরে প্র্যাকটিসও করে, তারা ইউজ করে, তারপরে তারা আমাদের তাদের ফিডব্যাকটা দেয়। ছেলেদের ক্ষেত্রেও আমরা করেছি, আমরা একটা র্যান্ডমলি একটি ক্লাবকে, এখানে বিদেশি প্লেয়ারও আছে, তাদেরকে দিই জার্সিগুলি। আগামী 26 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই ম্যাচেই ফুটবলারদের দেখা যাবে নতুন জার্সি গায়ে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।